নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজার রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, মোগলাই পরোটা। তো আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটি শুরু করি। মোগলাই পরোটা বানাবো, তার জন্য কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা, দুটো ডিম, পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচ কুচি আর আদা কুচি নিয়েছি, সাদা তেল, আর এখানে নিয়েছি টোস্ট, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি মুরগির মাংসের মশলা। লবণ দিয়ে নেব স্বাদ মতো, অল্প অল্প তেল দিয়ে একটু ময়াং দিয়ে নেব এই ময়দাটা প্রথমে। দেখো বন্ধুরা, সিজামণি বেলতে আছে, বসে আছে, কখন আমার মোগলাই পরোটা হবে, খাবে। আমার ময়াং দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো এরকম মুঠ পাকাতে হবে। তাহলে যদি মুঠ পেকে যায় তাহলে মনে করতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো, মেখে এটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, এরকম মাখাতে হবে। তো আমি একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে। ত্রিশ মিনিটের মতো রেখে দেবো রেস্টে। এখানে আমি যে টোস্টগুলো নিয়েছি, টোস্টগুলো এখন গুঁড়ো করে নেব শিলপাটায়। সিজামণি খাবা? না একটু হয়ে গেছে গুঁড়ো করা বন্ধুরা, আমি এখন উঠিয়ে নেব। চুলায় তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আগুন জ্বালিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আদা কুচি দিয়ে দেবো। লবণ, বন্ধুরা টোস্ট দিয়ে একটা পুর বানিয়ে নেব, তার জন্য প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিই। দক্ষিণে বাতাসে ধোয়া লাগে সিজামণির গায়ে, তার জন্য এই পাশে বসে জাল দিচ্ছে। এনে মুরগির মাংসের মশলা নিয়েছি, 1 চামচ দিয়ে দেবো। একটু দেবো। ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট দিয়ে দেবো। গুঁড়া করে রেখেছিলাম টোস্ট, তাই দিয়ে দেবো টোস্টের গুঁড়া।
ঢেঁড়সের পুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। আমি এখন ডিম দুটো ভেঙে নেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে দেবো ডিমের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। এখন পুরটা বানানো কমপ্লিট, রুটিগুলো এখন বানিয়ে নেব। তো ছোটো ছোটো লেচি কেটে নেব প্রথমে। আমাদের 3টা ডো বানিয়ে নিয়েছি, তো একটু করে নিয়ে নেবো এখান থেকে, একটু গুঁড়ে নেব। তখন বেলে নেব। তখন বড় করে আমি বেলে নিয়েছি। তখন পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরটা আমি সব জায়গায় ভালো করে দিয়ে দিয়েছি। এখন একটু ভাঁজ করে নেব চারপাশটা, এইভাবে ধরে একটু ভাঁজ করে নেব। এই পাশটা একটু ভাঁজ করে নেব। হাত দিয়ে একটু চাপা দিয়ে নেব। তোমরা চাইলে একটু বেলেও নিতে পারো, যেহেতু এটা হলো মোগলাই পরোটা, তো মোগলার মতো তো দেখতে হবে। সবকটি আমি মোগলাই পরোটা এভাবে রেডি করে নেব। সবকটা মোগলাই পরোটা বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা তো হালকা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি রুটিগুলো দিয়ে দেবো। একটা রুটি ভেজে নেব। এইভাবে একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবো, তাতে ফুলে উঠবে ভালো। ফিরিয়ে দেবো এখন। বন্ধুরা একটু তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে, একটু তেলটা ভালো করে ছেঁকে নেব। সবগুলো এইভাবে ভেজে নেব এখন। আমার তো মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা মুসমুসে হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সিজামণি তো বসে আছে খাওয়ার জন্যে, তো সিজামণিকে দেই। নাও মামনি খেয়ে নাও। বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবা। তো আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। কেমন লাগে মামনি খেতে? টেস্টি হয়েছে।